সর্বমোট আসামি করা হয়েছিল 30 জনকে। এই 30 জন আসামির মধ্যে 30 জনকেই আজকে দণ্ডিত করা হয়েছে। আমাদের অহংকার শহীদ আবু সাঈদ সামনে 2 হাত প্রসারিত করে, বুলেটকে আলিঙ্গন করে, পিছনে বাংলাদেশকে আগলে রেখে নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন। সমস্ত অপরাধগুলো প্রমাণিত হয়েছে বলে ট্রাইব্যুনাল প্রকাশ্য আদালতে রায় ঘোষণায় উল্লেখ করেছেন। আমাদের জুলাই যোদ্ধা, প্রথম শহীদ, রুকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র, আমাদের শহীদ আবু সাঈদ হত্যা মামলার আজকে রায় হয়েছে। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর 3 জন বিচারপতি সমন্বয়ে আজকে ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেছেন। আমি শ্রদ্ধার সাথে আবু সাঈদকে স্মরণ করতে চাই যে 1971 সালে যারা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন, তারা যেমনভাবে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছিলেন, ঠিক একইভাবে জুলাই 36 আন্দোলনে আমাদের অহংকার শহীদ আবু সাঈদ সামনে 2 হাত প্রসারিত করে, বুলেটকে আলিঙ্গন করে, পিছনে বাংলাদেশকে আগলে রেখে নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন। স্বৈরাচারের কবল থেকে তিনি রক্ষা করেছিলেন, যার বিনিময়ে আজকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, একটি নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। আমি দায়িত্বভার গ্রহণ করার অনেক আগেই এই মামলার বিচার কার্য শেষ হয়েছে। আমি কার্যভার গ্রহণ করার পর এই মামলাটির রায়ের অপেক্ষমান পেয়েছি এবং আজকে সেই রায় ঘোষিত হয়েছে। সর্বমোট আসামি করা হয়েছিল 30 জনকে। এই 30 জন আসামির মধ্যে 30 জনকেই আজকে দণ্ডিত করা হয়েছে। এই মামলায় সর্বমোট 25 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এই ঘটনার মধ্যে সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি ছিল, এইড অ্যান্ড অ্যাবেটমেন্ট ছিল, জয়েন্ট এন্টারপ্রাইজ ছিল, সেপারেট রেসপন্সিবিলিটি ছিল। সমস্ত অপরাধগুলো প্রমাণিত হয়েছে বলে ট্রাইব্যুনাল প্রকাশ্য আদালতে রায় ঘোষণায় উল্লেখ করেছেন। শহীদ পরিবারের পক্ষ থেকে এই প্রত্যাশাটা খুব স্বাভাবিক, কিন্তু বিষয়টা হচ্ছে এটা তো বিচারের একটা প্রক্রিয়া, সেটা ওনারা মামলার বিচারের বিষয়টা হয়তো ওইভাবে ওয়াকিবহাল না। তা আমরা যেহেতু বিচারের সাথে আমরা কাজ করছি, আমরা তো বললাম যে আমরা রায়ের কপিটা আমরা দেখি, সেখানে যদি আমরা প্রত্যাশা করি যে না আরও বেশি শাস্তি হওয়া উচিত ছিল, তাহলে তো আমাদের সুযোগ আছে, আমরা আপিল করার সুযোগ আছে এবং সেখানে আমরা সেন্টেন্স এনহ্যান্সমেন্ট করার জন্য আমরা আপিল করতে পারবো। আমার তো মনে হয় যে আমরা প্রমাণ করতে বোধহয় সক্ষম হয়েছি। সেন্টেন্স দেওয়ার ক্ষেত্রে যেটা কম বেশি হয়েছে, আমাদের কাছে মনে হতে পারে যেটা কম হয়েছে বেশি হয়েছে, সেটা আমাদের এভিডেন্সের কতটুকু এভিডেন্স আমরা দিতে পেরেছিলাম সেটা দেখা সাপেক্ষে আমি মন্তব্য করতে পারবো। তো আমি জাজমেন্টটা পাওয়ার পরে এই বিষয়টা আমি সিদ্ধান্ত নেব। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমাদের তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তো মৃত্যুদণ্ড হয়েছে, আসাদুজ্জামান কামাল সাহেবের তো মৃত্যুদণ্ড হয়েছে। সেখানে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উনি অ্যাপ্রুভার হওয়ার কারণে তাকে 5 ইয়ার্স দেওয়া হয়েছে। তো তারা তো প্রধান সুপিরিয়র কমান্ড ছিল, তো তাদেরকে শাস্তি কম হয়নি। আর এখন যাদের হয়েছে তাদের রেসপেক্টিভ ভূমিকার কারণে হয়তো সেরকমটা হয়েছে, সেটা আমাদেরকে জাজমেন্ট পর্যালোচনা করে দেখা।